কলিজা আমাদের ছোট বড় সবারই খুব পছন্দ এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। কলিজা আমরা সবাই ভালো করে রান্না করতে পারি না বা রান্নার প্রসেসিংটা আমরা বুঝি না। একটা পারফেক্ট কলিজা ভুনার রেসিপি আমরা সবাই খুঁজে থাকি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটি পারফেক্ট কলিজা ভুনার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুলতানা লাইফস্টাইল থেকে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গরুর কলিজা ভুনার রেসিপি। তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে আমি কলিজা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ফুটন্ত গরম পানিতে কলিজাগুলো ভালো করে সিদ্ধ করে নেব ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট, যেন কলিজার ভিতরে থাকা ময়লা এবং রক্ত সব কিছু বেরিয়ে আসে। অবশ্যই কলিজা রান্না করার আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আবার বেশি সিদ্ধ করে যাবে না, তাহলে রাবারি হয়ে যাবে, পরে রান্না করলে খেতে ভালো লাগবে না। দেখুন কি পরিমাণ ময়লা বের হয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। এখন দেখুন এই যে কলিজার উপরে একটা আবরণ বসেছে প্লাস্টিকের মতো, এই চামড়াটুকু আমরা সহজেই টেনে উঠাতে পারি। একদম সবগুলো কলিজা থেকে আমি এভাবে নখের সাহায্যে এই আবরণটা টেনে উঠিয়ে ফেলছি। এই আবরণটা টেনে উঠিয়ে ফেলে রান্না করলে কলিজা শক্ত হয় না, নরম নরম থাকে এবং খেতে খুব ভালো লাগে। দেখুন আমি কিভাবে উঠাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় টুকরো করে কেটে সিদ্ধ করে এভাবে উঠিয়ে পরবর্তীতে আপনারা ছোট ছোট টুকরা করতে পারেন। এবার আমি চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি খাবার তেল পরিমাণ মতো। কলিজা ভুনে একটু তেলটা বেশি পরিমাণ ইউজ করা ভালো, কিন্তু সেটা আপনার ইচ্ছে। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম আস্ত জিরা 1 চিমটি। এরপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর তেজপাতা। গরম মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করব আদা বাটা। এখানে 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা রয়েছে, যেহেতু আমি ফ্রোজেন করে রেখেছি সেহেতু একটু শক্ত। এরপরে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আবারও আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে আমি আবারও তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে। আমি আবারও বলছি, মশলাটা যত ভালো করে কষানো হবে আপনার রান্নাটা কিন্তু ততই ভালো হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। আমি মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত আমার মশলার উপরে তেল ভেসে না ওঠে। যে সকল ভাইয়া আপুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, তারা আমার চ্যানেলকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই অল বাটন প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রয়েছে মন থেকে ভালোবাসা এবং দোয়া। আপনাদের একটা সুন্দর মন্তব্য আমাকে সুন্দর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখুন মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রাখা কলিজা। আমি কলিজাটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো
সাইজ করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ছোট ছোট টুকরো করে নিলে অবশ্যই খেতে ভালো লাগে এবং আপনি পরোটা কিংবা রুটির সাথেও এটা ইজিলি খেতে পারেন। দিয়ে দিলাম কয়েক টুকরো রসুনের কোষ, দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। কলিজা এই পর্যায়ে হতে কিন্তু বেশি পানি লাগবে না, যেহেতু আমি কলিজাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি। দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা পরিমাণ করে দিতে হবে, বেশি পানি কিন্তু দেয়া যাবে না। এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। দেখুন কলিজা ভুনাটা কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে, ঝোলটা গায়ে গায়ে লেগে গিয়েছে এবং মাখা মাখা হয়ে এসেছে। একদম শুকিয়ে ফেলবো না, আমি একটু মাখা মাখা রাখবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা টেলে গুঁড়া করে রাখা 1 চামচ পরিমাণ। এই টালা জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় এবং খেতেও খুব ভালো লাগে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। আমার কলিজা রান্না করা একদম শেষ পর্যায়ে। আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কলিজা রান্না শেষ, এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল অত্যন্ত মজাদার এবং সুস্বাদু কলিজা ভুনা। আপনি একই রেসিপিতে কিন্তু খাসির কলিজাও রান্না করতে পারেন। কলিজা ভুনার কালারটা একদম পারফেক্ট এসেছে এবং দেখতেও খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা এই রেসিপিটি ফলো করে খুব সহজেই বাসায় কলিজা ভুনা করতে পারেন। আমি সুলতানা আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।